নমস্কার বন্ধুরা, আজ আবার দেখতে পাচ্ছেন ইডির বাড়াবাড়ি, সিবিআইয়ের বাড়াবাড়ি। এই যে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে আবার একজন শুভেন্দু জেলা তৃণমূল বিধায়ককে ইডির আয়কর বিভাগ থেকে নোটিশ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আপনারা হয়তো দেখেছেন দেবকে, অভিনেতা দেব, তাকেও কিন্তু ইডির তলব করেছে। তো সবাইকে ডাকছে, তো দেবকে তলব করার কারণ এবার বোঝা যাচ্ছে। কেননা দেব কিছুদিন আগে বলেছিল আমি পার্টি ছেড়ে দেব, পার্টিতে আর থাকবো না। কেন বলেছিল, পার্টিতে কেন থাকবো না, এবার বোঝা যাচ্ছে। বিজেপির হয়তো কোনো নেতা যিনি এসব কাজ করাচ্ছেন হুমকি দিয়েছিল বা বলেছিল ইনডাইরেক্টলি, ভাই তুই যদি থাকিস তোর পিছনে কিন্তু ইডি যেতে পারে, আইদার তুই বাইরে আয় নাহলে বিজেপিতে জয়েন কর। কিন্তু উনি সেটা করেননি, উনি থেকে গেছেন। আবার উনি দাঁড়াবেন ঘাটাল থেকে, नेखा ईडी दे दिया उसको इनविटेशन लेटर। तो देव के बाद और एक बंदे को भी भेज दिया, शुभेंदु का जो अपना खुद का जेला है, জেলার লোক তৃণমূলের বিধায়ক, ওকেও নোটিশ দিয়ে দিয়েছে। এবারে দেখুন আরেকটা জিনিস এখানে খুব ইন্টারেস্টিং। মিমি চক্রবর্তীর কিন্তু মনে ভয় ঢুকে গেছে। যখন এই দেবের একটা খবর আসা শুরু হয়ে গেছে, ওরা কিন্তু জানতে পারে সব আগে থেকে। কেউ ফোন করে বলেছে ভাই দেবের সাথে এরকম হবে, তোর সাথেও হতে পারে। আজকে দেখুন মিমি রাজনীতি ছাড়তে চেয়েছেন। উনি বলেছেন আমি আর যাদবপুর থেকে দাঁড়াবো না। ভয় তো কেউ দেখিয়েছে, কেউ তো ফোন করেছে, বলেছে আইদার বিজেপিতে আয় নাহলে রাজনীতি ছাড়, নাহলে তোর বাড়িতেও ইডিকে ইনভিটেশন লেটার যাবে। দেখুন মিমি আজ মমতা ব্যানার্জিকে বলেছেন যে উনি কিন্তু আর রাজনীতি করতে চান না। তো একটার পর একটা ইডি, একটার পর একটা তৃণমূলের এই যে ইডি যাচ্ছে, একটা লোকের সাথেও কি কোনো জাস্টিস হয়েছে? কেউ কি প্রুফ নিয়ে তাকে কি মানে পার্মানেন্ট জেলে ভরা হয়েছে? উদাহরণ পার্থ চক্রবর্তী থেকে শুরু করে কালীঘাটের কাকু থেকে শুরু করে সব কিন্তু টেম্পোরারি এখনও ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে, কেউ কিন্তু গ্রেপ্তার পার্মানেন্টলি হয়নি। এটা কেন হচ্ছে? ভয় দেখিয়ে রাজনীতি, না যদি সত্যি দোষ করে থাকে তার সাজা হোক, আমরা সবাই চাই। দেব, আবার একজন মিমি, এদের সবাইকে ইডি ডাকছে, সিবিআই ডাকছে। এটা অ্যাকচুয়ালি কোথাও না কোথাও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে ভোটারদের মনে, কি ভাই তুমি তো ভোটের আগে এরকম ভয় দেখাচ্ছ। দেব তো ছেড়ে দিতে চাইছিল, কেন ছেড়ে দিতে চাইছিল ইট ইস নাও ভেরি ক্লিয়ার। তোমার কাছ থেকে থ্রেট পেয়ে ছাড়তে চেয়েছিল, এখন ছাড়েনি বলে তুমি তাকে ইডির ইনভিটেশন লেটার দিয়ে দিয়েছো। আজকে শুনলাম আর একজন নেতা, এক্স নেতা মুকুল রায়, তার বাড়িতেও কিন্তু গেছে, মুকুল রায়ের বাড়িতেও কিন্তু ইনভিটেশন লেটার গেছে। দোস্ত এখানে কোনো একটা খবরে আমি দেখছিলাম, এখানে যদি আমি দেখি, এখানেও কিন্তু কোথাও না কোথাও সেই নিউজটা থাকার কথা, কি মুকুল রায়ের বাড়িতেও কিন্তু গেছে ইডি ইনভিটেশন। তো এটা কিন্তু আবার শুরু হয়ে গেছে ভোটের আগে এরকম। তো এরকম দেখতে থাকুন যে কার বাড়িতে এরকম এরকম মহুয়া মিত্রকেও কিন্তু আবার ইডি তলব করেছে। মানে কতজনের নাম নেব, মহুয়া মিত্র, তারপরে দেব, এখন মিমিকেও আসতে পারে। সবাইকে যদি ইডি চিঠি ধরিয়ে দেয়, তাহলে ইডির চিঠির কি কোনো আর গুরুত্ব থাকবে, ইম্পর্টেন্স? আপনারা কি বলেন? এরকমভাবে করা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে পুরোপুরি ঠিক করা হোক, পুরো রাস্তায় সবাইকে নিয়ে আসা হোক। আর যদি ঠিক না করতে পারে পুরোপুরি, তাহলে এইসব করে আলটিমেটলি নেগেটিভ যাচ্ছে মনে, ভোটারদের মনে, কি ভাই সব বিজেপি করছে, আরও ভোট দাও তৃণমূলকে, হ্যাঁ না? তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কি ঠিক হচ্ছে, কি ভুল হচ্ছে, কেন হচ্ছে, আবার এরকম হবে কি না, এরকম চলতেই থাকবে কি না? এরকম ইন্টারেস্টিং ভিডিও চ্যানেলে আসতে থাকবে। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আরও ভিডিও নিয়ে আসবো। বলার চেষ্টা করি মনের কথা খুলে আপনাদের সাথে শেয়ার করতে। আপনারাও শেয়ার করুন আপনাদের ভিউজ আলাদা আলাদা হতেই পারে, থাকতেই পারে। শেয়ার করুন, ভালো লাগবে শুনতে দেখতে। নমস্কার, ধন্যবাদ।